ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। অবশ্যই এই সমাধানটি তোমাদের দেখে নিতেই হবে, কারণ পর্ষদের টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 127 থেকে 29 পেজের প্রশ্নপত্রের উত্তর আমি এখানে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে এই প্রশ্নপত্রটি। এখানে আমি এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের উত্তরগুলো আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই 126, 27 এবং 28 এই পেজের সমাধানগুলো তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। তাহলে 1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি। উত্তর অপশান গ, মাসিক পত্রিকা। 3 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। উত্তর অপশান খ, ঢাকায়। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হলো। অপশান খ, রাজতরঙ্গিনী। 6 নম্বর প্রশ্ন, রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। উত্তর অপশান ক, দেবী সিংহ। 7 নম্বর প্রশ্ন, পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, তা হলো। উত্তর অপশান খ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। নেক্সট 8 ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। উত্তর 1858 খ্রিস্টাব্দে। 9 ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার অ্যালবার্ট হলে। অপশান গ। 10 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। অপশান ক, অনিল শীল। 11 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই। উত্তর 11 ক, অন্নদামঙ্গল। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। অপশান ঘ, প্রফুল্লচন্দ্র রায়। 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর অপশান ঘ, মাদারিপাশি। 14 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল। অপশান ঘ, চম্পারণে। 15 নম্বর প্রশ্ন, বেট্টি কথার অর্থ হলো। উত্তর অপশান ক, বেগার শ্রমদান। 16 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন। উত্তর অপশান খ, সতীশচন্দ্র সামন্ত। 17 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অপশান ঘ, ম্যাকডোনাল্ড। 18 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। অপশান গ, সূর্য সেন। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না। অপশান ক, বোম্বে। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেনাপ্রধান। অপশান খ, জয়ন্ত চৌধুরী। এইবার দেখো 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 16টি প্রশ্নের উত্তর, 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1-1 নবান্ন নাটকটি কার লেখা। উত্তর বিজন ভট্টাচার্য। 2-1-2 মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে। উত্তর রজনীকান্ত সেন। 2-1-3 বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন। উত্তর সরলা দেবী চৌধুরানী। 2-1-4 প্রশ্ন, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র। উত্তর আনন্দমঠ। এবার উপবিভাগ 2-2 ঠিক না ভুল নির্ণয় করো। এখানে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। 2-2-1 প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু। এটি ভুল। 2-2-2 ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ভুল। 2-2-3 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এটি ঠিক। 2-2-4 জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি ভুল। নেক্সট আমরা দেখব উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4টি করতে হবে, 4 মার্ক। এখানে দেখো ক স্তম্ভে আছে রামমোহন রায়। খ স্তম্ভে উত্তর হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। বল্লভভাই প্যাটেল। উত্তর হবে লৌহ মানব। 2-3-3 হরি সিং। উত্তর হবে কাশ্মীরের রাজা। 2-3-4 উত্তর হবে মাউন্ট ব্যাটেন। 2-3-4 মাউন্ট ব্যাটেন। উত্তর হবে দেখো ভাইসরয়। অপশান খ। এবার নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক
ব্যাখ্যাটি নির্বাচন করো। ব্যাখ্যা ও বিবৃতি, তাহলে দেখে নেওয়া যাক। এখানে 2/1 বিবৃতি, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। উত্তর ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল। 2/2 বিবৃতি, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। উত্তর হবে ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। 2/3 বিবৃতি, ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 3, এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল স্থাপিত হয়। এবার 2/4 এখানে বিবৃতি দেখো, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। উত্তর হবে ব্যাখ্যা 1, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতার পর প্রথম 5 বছরে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেন। এবার বিভাগ গতে দেখে নেওয়া যাক। বিভাগ গতে এখানে কি বলেছে, 3 দাগে। প্রথমে আমরা দেখে নেব, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 22, 11টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রথমে আমরা দেখে নেব 3-1, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। 3-1 প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। উত্তর, আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ প্রথমত এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন, এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ধারণা পাওয়া যায়, এবং এই কারণেই এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। 3-2 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল। উত্তর, রাধাকান্ত দেবের অনুপ্রেরণায় লেডিস অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ফিমেল স্কুল, উত্তরপাড়া বালিকা বিদ্যালয় ও কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যা নারী শিক্ষার প্রসারে সহায়ক ছিল। 3 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো। উত্তর, 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলা সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেন। ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত, এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। তাহলে 4 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর, ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য 2টি সমাজ সংস্কারমূলক কাজ হল: 1, বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য 3 আইন প্রণয়নে সরকারকে বাধ্য করা। 2, শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা প্রভৃতির পক্ষে জনমত গড়ে তোলা। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। উত্তর, ইন্টারনেট ব্যবহারের সুবিধা: 1, বিভিন্ন গবেষণা সংক্রান্ত নিত্য নতুন বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। 2, ইন্টারনেটে প্রশ্ন লিখে সহজে সরাসরি উত্তর পাওয়া যায় বা তথ্যগুলি সম্পর্কে সহজে অবহিত করা যায়। 6 নম্বর প্রশ্ন, বে এলাকা চাষ বলতে কী বোঝো। উত্তর, নীলকর সাহেবরা যখন নিজের জমিদারি জমিতে নীল চাষ করত, তখন তাকে বলা হতো বে এলাকা চাষ। আর যখন নীলকর সাহেবরা নীল চাষিদের তাদের নিজেদের জমিতে চাষ করাতো, তাহলে তাকে বে এলাকা চাষ বলা হতো। 7, জেমস লং স্মরণীয় কেন। উত্তর, ধর্মযাজক জেমস লং নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করে এই বিদ্রোহকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন। এই জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এখানে এই বিদ্রোহের জায়গায় তোমরা লিখবে নীল বিদ্রোহকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন। তাহলে ধর্মযাজক জেমস লং নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করে নীল বিদ্রোহকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন। এই লেখার জায়গায় নীল লিখবে। নীল বিদ্রোহকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন, এই জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 8,
সভা সমিতির যুগ বলতে কি বোঝো? উত্তর, 19 শতকের মাঝামাঝি সময় সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবাদ জেগে ওঠে। ওই সময় প্রথমে বাংলায় ও ক্রমে ক্রমে অন্যান্য প্রদেশে ও বিভিন্ন সভা সমিতি প্রদেশেও বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে। সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা দেখে অধ্যাপক ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। 3 গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? উত্তর, গভর্নর জেনারেল ব্রিটিশ সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে অধিষ্ঠিত ছিলেন এবং ভাইসরয় এমন একজন ব্যক্তি যিনি রাজনৈতিকভাবে দায়িত্ব পালন করবেন এবং মুকুটের প্রতিনিধিত্ব করবেন। 3-10 ভারত মাতার চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? উত্তর, ভারত মাতার চিত্রের গুরুত্ব, ভারত মাতার ছবি বা পেইন্টিং যেখানে ভারতের স্বদেশকে দেবী মূর্তি হিসেবে দেখানো হয়েছে, ভারতীয় জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব হিসাবে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসে ভারত মাতার ছবি প্রায়শই সংহতি এবং গর্বের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। 3-11 ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কেন? উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কারণ দলটি 2 বার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখান্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 3-12 প্রশ্ন, জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল? উত্তর, জাতীয় কংগ্রেস 1929 সালের লাহোরে কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি জোরদারভাবে ঘোষণা করা হয়েছিল। 3-13 প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? উত্তর, 1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। 3-14 প্রশ্ন, তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন? উত্তর, ভূমিহীন কৃষকদের দাবি ছিল উৎপাদিত ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে জমির মালিকেরা আর 2 ভাগ পাবে কৃষকরা। 3 ভাগের 1 ভাগ অর্থাৎ তেভাগা থেকে আন্দোলনের নাম হয় তেভাগা আন্দোলন। 1946 সালে এই আন্দোলন শুরু হয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের সাথে কৃষক সমাজ প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। 3-15 প্রশ্ন, 3-15 দেশীয় রাজ্য বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরদা রাজ্য। 3-16 প্রশ্ন, পত্তি শ্রীরামলু কে ছিলেন? উত্তর, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামলু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশে চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।